প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আরও একবার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। মাহে রমজানের রহমতের 10 দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমত আমাদের উপর বর্ষিত হচ্ছে। মাহে রমজানের প্রথম যে দশক, এটি হচ্ছে রহমতের। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যারা আমরা রোজাদার, ইফতারের সময় আমরা যেন মোনাজাতে অবশ্যই যেন অংশগ্রহণ করি, যাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমত প্রাপ্ত আমরা হতে পারি। বিশ্বাস করুন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার রহমত এত বড় যে বান্দা যখন অন্তর থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করে, তওবা করে, আল্লাহ তাআলার বিশেষ রহমতের দয়াতে তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। সেই ব্যক্তির উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হয়। তাই অনুরোধ করব, আমরা যেন উদাসীনতার মধ্যে মাহে রমজানের দিনকে যেন কাটিয়ে না দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতকে পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, মাগফিরাত নিজেকে করানোর জন্য আমরা যেন বেশি থেকে বেশি ইবাদতে নিজেকে নিয়োজিত রাখি। এই মুখ দ্বারা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক যেন পড়তে থাকি। এমনিতে মাহে রমজান ফজিলতে আসছে, যারা মাহে রমজানে একবার দুরূদে পাক পড়ে তাদের আমল নামায় লক্ষবার দুরূদ শরীফ পড়ার সওয়াব লিখে দেয়া হয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি আশিকে রমজানদেরকে একটি আমল দিয়েছেন, আর সেটি হচ্ছে দৈনিক রমজান মাসে যেন আমরা 1200 বার দুরূদে পাক পড়ি। তা শুনে আমরাও নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1200 বার দুরূদে পাক পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনাদের আশা আমাদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কিরাম উত্তর প্রদান করে থাকেন। আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের উত্তর এর মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করবেন, SMS করবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের ভয়েসটি পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের সেই প্রশ্ন চালানোর চেষ্টা করব। আসুন আজকেও আপনাদের প্রশ্ন যারা আমাদেরকে পূর্বে পাঠিয়েছেন তাদের প্রশ্নও শুনব, এবং দারুল ইফতা আহলে সুন্নাতের সম্মানিত মুফতি সাহেব আজকেও আমাদের মাঝে হযরত মাওলানা মুফতি শফিক মাদানী আত্তারি মুদ্দাজিল্লাহুল আলী রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আসুন আমরা আপনাদের প্রশ্ন শুনব, এরপরে মুফতি সাহেবের দরবারে আমরা গিয়ে সেটির উত্তর জানার চেষ্টা করব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ মোতাহের হোসেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যাকাতের টাকা মাদ্রাসা ভিত্তিপ্রস্তরের কাজে ব্যয় করা যাবে কি? জি মুফতি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভাই প্রশ্ন করেছেন। স্বাভাবিকভাবে দেখা যায় মাদ্রাসাতে জাকাত আসেই, এবং আমাদের দেশের লোকদের কনসেপ্টই হচ্ছে যে জাকাত আমরা দরিদ্রদেরকে দেওয়ার পর যদি কাউকে দিতে হয় তাহলে মাদ্রাসায় দিয়ে থাকে। তখন মাদ্রাসা যারা কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব কর্তব্য কি ডাইরেক্ট জাকাতের টাকা মাদ্রাসায় লাগাতে পারবে কিনা, এই বিষয়ে কি বলবেন আমাদেরকে? জাকাতের পরিমাণ সম্পূর্ণরূপে কোনো মাদ্রাসায় লাগালে তো জাকাত আদায় হবে না। অর্থাৎ কেউ ইট, বালি, সিমেন্ট ক্রয় করলো আর নিয়ে
মাদ্রাসা নির্মাণ শুরু করে দিল, এতে জাকাত আদায় হবে না। কিন্তু হ্যাঁ, এই জাকাতের পরিমাণটি আপনি কোনো শরীফ ফকিরকে, যিনি জাকাতের হকদার, সেরকম তাকে দিয়ে দিলেন, আর সে এই অংশটুকু নিজের পক্ষ থেকে কোনো মাদ্রাসাকে দিয়ে দিল, তো জাকাত তার আদায় হয়ে যাবে। সেগুলো দেওয়ার কারণে সওয়াব পাবে আর ওনার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু এভাবে করতে পারবেন না যে জাকাতের পরিপূর্ণ অংশ কোনো জায়গা নির্মাণের জন্য খরচ করবেন। এতে ফকিরের মালিকানা এটা জরুরি। কোনো শরীফ ফকিরকে, যিনি জাকাতের হকদার অর্থাৎ মুস্তাহিককে জাকাত, তাকে জাকাতের অংশের মালিক বানানো এটা জরুরি হয়ে থাকে। আমরা যারা মাদ্রাসার কর্তৃপক্ষ বা যে কোনো দিনী প্রতিষ্ঠানে আমরা দায়িত্বশীল, এই বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি যে জাকাত আমরা কিভাবে নিজ দিনী প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবো, খরচ করতে পারবো। যদি জানা থাকে আলহামদুলিল্লাহ সেটির উপর আমল করা উচিত। যদি জানা নেই তাহলে অনুরোধ করব যারা এই বিষয় জ্ঞান রাখে, আমাদের সুন্নি মুফতিয়ানে কেরাম, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম, তাদের সাথে যোগাযোগ করে আমরা বিষয়টি জেনে নিই। কেন শরীয়তের একটি মাসালা, তার উপর আমল করা অতি জরুরি। আমার একটি ভুলের কারণে আমার কোনো ভাইয়ের জাকাত বিনষ্ট হবে, এটি সমীচীন নয়। আমাদের উচিত আমরা যেন আমাদের কাছে যারা জাকাত পাঠিয়েছে, তারা আমানত হিসাবে আমাদেরকে দিয়েছে, এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা যেন জাকাতকে সঠিক জায়গায়, সঠিক নিয়মে, সঠিক বিধান অনুযায়ী যেন আমরা খরচ করি, যাতে করে আরেকজনের জাকাত যেন আদায় হয়ে যায়। এই জন্য অনুরোধ করব, এই বিষয়ে অত্যন্ত জ্ঞান থাকা জরুরি এবং জ্ঞান অর্জন করাও জরুরি রয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আপনাদের মাঝে রয়েছে। দাওয়াতে ইসলামীর অসংখ্য আলহামদুলিল্লাহ দিনী প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা এবং অন্যান্য দিনী কাজ মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা প্রায় দেখে থাকেন যে আলহামদুলিল্লাহ বিশাল একটি দিনীর কাজ দাওয়াতে ইসলামী পুরো বিশ্বের মধ্যে করে যাচ্ছে। এবং এই দিনী কাজকে প্রচার প্রসার করার জন্য একটি বিশাল ব্যয়বহুল খরচ রয়েছে, আর এই খরচকে সাপোর্ট দেওয়া হয় জাকাত ফিতরার মাধ্যমে। কিন্তু আলহামদুলিল্লাহ শরীয়তের বিধান অনুযায়ী এবং মুফতিয়ানে কেরাম থেকে দিক নির্দেশনা নিয়ে প্রতিটি জাকাত ফিতরার টাকা দাওয়াত ইসলামী সঠিক জায়গায় খরচ করে থাকে। নিয়ম যে বিধান শরীয়ত বেঁধে দিয়েছে জাকাতের টাকা শিক্ষা প্রতিষ্ঠানে, দিনী প্রতিষ্ঠানে কিভাবে খরচ করা যাবে, সেই বিধানের উপর আমল করে দাওয়াত ইসলামী খরচ করে থাকে। যেহেতু জাকাতের বিষয়ে প্রশ্ন এসেছে এবং জবাবও আমরা শুনেছি মুফতি সাহেব থেকে, তো এখানে একটি অনুরোধও আপনাদেরকে করব, সেটি হচ্ছে যে আপনার জাকাত ফিতরা অবশ্যই দাওয়াত ইসলামীকে দান করবেন। দাওয়াত ইসলামী কি আপনারা ঘরে বসেই জানতে পাচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। তাই দর্শক যারা দেখছেন অনুরোধ করব, টিভি স্ক্রিনে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রায় চালানো হয় বা আমাদের জাকাতের বিকাশ নাম্বার চালানো হয়, সেই বিকাশে জাকাতের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি জাকাত পাঠাতে পারেন এবং কল করে কল সেন্টারে অবশ্যই জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার জাকাতকে সঠিক নিয়মে সঠিক জায়গায় ব্যয় করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির জন্য জাকাত বের করার তৌফিক দান করুক। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ মুস্তাক। যদি দিনে সফর করে তাহলে রোজা ভাঙতে পারবে? জি মুফতি সাহেব, মাহে রমজানে অনেকে সফর করে থাকে রোজা অবস্থায়, তো এই বিষয়ে শরীয়তের বিধান কি? রোজা কি ছেড়ে দিবে নাকি রোজা রাখবে? কি বলবেন এই বিষয়ে? যেই ব্যক্তি শরী সফরের মধ্যে বের হচ্ছে তার ক্ষেত্রে রোজা ছেড়ে দেওয়া এটার অনুমোদিত হয়ে থাকে, কিন্তু তাদের শর্ত হলো এটি যে ওনাকে সুবেহ সাদিক, সাহারির যে শেষ সময়, এটা তার সফরত অবস্থায় আসতে হবে। এখন উদাহরণস্বরূপ কাউকে দিনের 10টায় বের হতে হবে, যেভাবে প্রশ্ন করা হয়েছে যে দিনে যেতে হবে, তো সাহারির সময় তো শেষ হয়ে গেছে, এখন তার শহরের মধ্যে এখন তাকে দিনে সফর করতে হবে, তো তার জন্য এই শিথিলতা নেই যে তিনি সেই দিনে রোজা ছেড়ে দিবেন, সে নিয়ম অনুসারে রোজা রাখবে। অথবা কেউ রাতে যাচ্ছে, সাহারির শেষ সময় তার সফরের মধ্যে আসবে, তার জন্য এই শিথিলতা মজুদ রয়েছে যে সে রোজা ছেড়ে দিতে পারে যখন 92 কিলোমিটার অথবা তার চেয়েও বেশি সে সফরের মধ্যে যাচ্ছে।
আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা সফররত অবস্থায় রয়েছ, তো তারা এই রোজাগুলোকে পরবর্তী দিনগুলোতে পূরণ করে দিবে। এই রোজা পরবর্তী দিনগুলোতে পূরণ করে দিতে হবে। তো যতগুলো রোজা ছুটে যাবে সেগুলোর কাজা করতে হবে, পরবর্তীতে রাখতে হবে। আর সফরে যদি রাখতে পারে, যেমন আজকাল সহজতা রয়েছে, ভালো গাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি, সফরের মধ্যে স্বস্তি, তো এখন এই অবস্থায় রোজা রেখে দেওয়া এটা সম্ভব আর এটাই উত্তম। কিন্তু যদি কেউ ছেড়ে দেয় আর শরীর সফর ছিল, তো সেগুলোকে পরবর্তী সময় তাকে তো সেই রোজাগুলো কাজা করতেই হবে। আর যার সফর শরীর নয় তার জন্য ছেড়ে দেওয়াই জায়েজ নেই। আর রমজান শরীফের একটি রোজাও জেনে বুঝে ছেড়ে দেওয়া এটা কঠিনভাবে ব্যক্তিকে গুনাহগার করে দেয়। এটা নাজায়েজ এবং গুনাহ, শরীয়তের ওজর ব্যতীত একটি রোজাও ছাড়া উচিত নয়। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি। জ্ঞান গর্ব এই অনুষ্ঠান, যারা মাহে রমজানেও সফর করে থাকেন, বিভিন্ন ব্যবসায়িক কাজে বলেন, পারিবারিক কাজে বা প্রাতিষ্ঠানিক কাজে যারা সফর করে থাকেন রোজা অবস্থায়, তো কারা রাখতে পারবে কারা রাখতে পারবে না, অত্যন্ত চমৎকার মুফতি সাহেব উত্তর দিয়েছেন। অনুরোধ করব এই বিধানের উপর যেন আমরা আমল করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইদ্রিস আলম। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন ছিল যে যাকাত কি শুধুমাত্র রমজান মাসেই দিতে হবে না অন্য মাসেও দেওয়া যাবে? একটু দয়া করে জানাবেন। জি মুফতি সাহেব, লোকদের কনসেপ্টই হয়ে গিয়েছে যে রমজানেই জাকাত বের করতে হয়, রমজান ব্যতীত অন্যান্য মাসে জাকাত যে বের করা হয় শোনা যায় না। যা ব্যাপকভাবে পুরো বিশ্বের মধ্যে মাহে রমজানের একটি আওয়াজ শোনা যায় যে জাকাত বের করতে হবে, জাকাত দিতে হবে, কিন্তু অন্যান্য মাসে এরকম শোনা যায় না। এবং অনেকের কনসেপ্টই হয়ে গিয়েছে যে জাকাত বের করতেই হয় রমজান মাসে। তো রমজান ব্যতীত কি অন্যান্য মাসে জাকাত বের করা যায় কিনা বা এর বিধান কি, একটু যদি বিস্তারিত বলতেন। জাকাতের নিজস্ব কোনো মাস নির্ধারিত নেই শরীয়তের পক্ষ থেকে যে এই মাসে দিতে পারবেন, এই মাসে দিতে পারবেন না। বরং প্রত্যেক ওই ব্যক্তি যখনই সে জীবনের প্রথমে সাহেব নিসাব হবে, তো দেখতে হবে সে ইসলামী কোন মাসের কোন তারিখে সাহেবে নিসাব হয়েছেন। এখন যে তারিখ রয়েছে সেই মোতাবেক তাকে পরবর্তী বছর তার আগে আগে তাকে জাকাত আদায় করে দিতে হবে। তার বৎসর সেই তারিখেই পূর্ণ হবে। উদাহরণস্বরূপ কেউ 10 শাবান নিসাবের মালিক হল, এখন পরবর্তী বছর 10 শাবান সেদিনে তার বছর পূর্ণ হচ্ছে, তার আগে আগেই জাকাত পূর্ণ করে দিন। কিন্তু সে যদি আরও 20 দিন লেট করে রমজানে জাকাত দিতে চায়, তো এটা জায়েজ হবে না, গুনাহগার হবে, কেননা সে লেট করেছে। হ্যাঁ, এই বছর শাবানে সাহেবে নিসাব হল আর 15-20 দিন পরে রমজান শুরু হতে যাচ্ছে, তো তিনি উদাহরণস্বরূপ রমজানে আদায় করে দিলেন অ্যাডভান্স। তো এটা ঠিক আছে, প্রতি বছর অ্যাডভান্সের উপরেই চলে আসলো। আর অ্যাডভান্স হিসেবে জাকাত আদায় করা যায়। পুরো বছরও যদি কিছু কিছু করে আপনারা দিতে চান তাও আপনারা দিতে পারেন, কিন্তু এমন করা যাবে না যে আপনি আপনার বছর পূর্ণ হওয়ার পরে, সেই মাস পূর্ণ হওয়ার পরে অধিক জাকাত হিসেবে দেরি করাটা। যেই ইসলামী বছরের যে মাসে আপনার উপর জাকাত আবশ্যিক হয়েছে সেই তারিখকে আপনি স্মরণ করুন, আর সে অনুযায়ী সেই তারিখ পূর্ণ হওয়ার উপরে আপনি জাকাত আদায় করতে থাকুন। অনেক লোক শুধুমাত্র রমজান মাসকেই নির্দিষ্ট মনে করে, এটা উচিত নয়। হ্যাঁ, রমজান মাসে যদি এই ভিত্তিতে দেয় যে, আর এখানে অ্যাডভান্সের বিষয়টিও পাওয়া যায় যে আমি আগেভাগে দিয়ে দিচ্ছি, আমার জাকাত অ্যাডভান্স হিসেবে দিয়ে দিচ্ছি আর 70টি ফরজের সওয়াব পেয়ে যাব, তো এটা ভালো কথা, এটা ঠিক আছে। কিন্তু জাকাতের ক্ষেত্রে বিলম্ব করা এটা ঠিক নয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আশা রাখি প্রিয় দর্শক যে আমরা বিস্তারিত জাকাতের বিধান সম্পর্কে জানতে পেরেছি। অবশ্যই আমরা যেন এর উপর আমল করি। যদি এরপরেও বুঝে না আসে তাহলে অনুরোধ করব দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের কাছে আপনারা কল করুন, ইনশাআল্লাহ বিস্তারিত জেনে যাবেন, বা মেইলের মাধ্যমে আপনারা এই সার্ভিসটি নিতে পারেন, বা কোনো নিকটবর্তী সুন্নি মুফতির কাছে গিয়ে এই বিষয়টি তুলে ধরে আপনারা এই বিষয়ে যে শরীয়তের বিধান সে সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ তাআলা জাকাতের বিষয়েও আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ জাকিম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যে এক ব্যক্তির দেরি করে ঘুম ভাঙল, অতঃপর সে চিন্তা করলো এখনও সেহরির সময় আছে, সেই কারণে সে আহার করতে থাকলো। পরবর্তীতে জানতে পারলো সেহরির সময় শেষ হয়ে গেছে, তারপরেও সেই ব্যক্তি রোজা রাখলো। আমার প্রশ্ন হচ্ছে, সেই ব্যক্তি রোজা সম্পন্ন হবে নাকি হবে না, তার শরীরে বিধান কী? জি মুফতি সাহেব, এটা হয়তোবা এটি হয়ে থাকে, ঘুম সেহরির সময় শেষ, তখনই চোখ খুলেছে, এখন সেহরি নিয়ে বসে গেল, তো এখন রোজার কি বিধান একটু আমাদেরকে বিস্তারিত বলুন। রোজা একেবারেই হয়নি, এটা তো অনেক বড় গাফিলতি এবং ভুল। দেরিতে যদি কেউ চোখ খুলে, তো তাতে এটা করা উচিত যে আপনি এখন নিয়ত করে নেবেন, শুধুমাত্র নিয়ত করুন আর আপনার রোজা আপনি কন্টিনিউ করুন। কিন্তু চোখ দেরিতে খুলেছে আর সাহারির টাইমও শেষ হয়েছে আর আপনি খাওয়া দাওয়া শুরু করে দিলেন, অনেক লোক এক গ্লাস পানি পান করো, খেজুর খেয়ে নাও, এটা খেয়ে নাও, না, বাস নিয়ত করে নিন, রোজা হয়ে যাবে। সাহারি খাওয়া রোজার জন্য শর্ত নয়, সুন্নাত। শর্ত নয়, সুন্নাত। তো আপনার সুন্নত যদি থেকেও যায় তো রোজা তো হয়ে যাবে, কিন্তু আপনি রোজাই ভেঙে ফেললেন শুরু থেকে। আর এই কথা মনে রাখবেন, যদি কেউ ঘুমোতে থাকে, উদাহরণস্বরূপ সকালে সাহারি তো উঠেইনি, ফজরের সময় হয়ে গেছে, উদাহরণস্বরূপ ফজরে এভাবে ঘুমাতে থাকলো যে সূর্য উদিত হলো, তো জাওয়ালের সময় জাহওয়ায়ে কুবরার আগে আগে সে নিয়ত করে নিতে পারে, সে রোজার এই নিয়ত করে নিবে। যদি রাতেও নিয়ত করে নেয় তো রোজা হয়ে গেছে, আর নিয়ত না থাকলে তো এই সময়ের আগে আগে সে নিয়ত করে নিবে, কিন্তু সে নিয়ত করবে যে আমি সকাল থেকে রোজার মধ্যে থাকব, আর মধ্যখানে কোনো রোজা ভঙ্গের আমল পাওয়া যায়নি, তো এই অবস্থায় তার রোজা হয়ে যাবে, এতে রোজা হয়ে যাবে। কিন্তু মানুষ যে খাবার দাবার শুরু করে দেয়, তো তারা নিজের রোজা এভাবেই নষ্ট করে বসে। এই বিষয়গুলোতে সতর্কতা জরুরি। আর এই সময় সকলের কাছে সাহারির সময় এই সব কিছুই মজুদ থাকে, তো শুরু থেকে এটার প্রতি যত্নবান হন যাতে আমাদের রোজা নষ্ট না হয়। সারাদিন ক্ষুধার্ত পিপাসার্ত ছিলেন, রোজাও হলো না, ফায়দা কি হলো? তো এই জন্য এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতি দুঃখের বিষয় যে আমরা মাহে রমজানে রোজা রেখে থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে, রোজাই হচ্ছে না, আর এই বিষয়ে জানার আমাদের আগ্রহ নেই। অনুরোধ করব, যেভাবে রোজা রাখার ফরজ, রোজার ব্যাপারে বিধান শেখাও ফরজ। মুফতি সাহেব অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন, তবে অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন, কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুল আলিয়া মাহে রমজানের রোজার বিধান সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি কিতাব লিখেছেন, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, ফয়জানে রমজান। এই ফয়জানে রমজান যেন আমরা সংগ্রহ করি। এখনও মাহে রমজানের দিন বাকি রয়েছে, রোজা আমরা রাখবো, তাই অনুরোধ করব যারা এখনও অধ্যয়ন করেননি, মেহেরবানি করে এই ফয়জানে রমজান থেকে রোজার যে বিধান, রোজা কিভাবে ভেঙে যায়, রোজার নিয়তের বিধান কি এবং অন্যান্য মাসলা মাসাইল এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, অবশ্যই এটি অধ্যয়ন করুন, যাতে করে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মাহে রমজানের রোজা, সেটি যেন আমাদের দুর্বলতার কারণে বা উদাসীনতার কারণে, না জানার কারণে যেন বরবাদ হয়ে না যায়। তো অনুরোধ করব অবশ্যই আপনারা এই কিতাব অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ সিজান। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন তাগাদ আছে, যে রোজা রেখে টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? রোজা রেখে করা যাবে কিনা ব্রাশ, টুথপেস্ট, টুথ পাউডার? রমজানে টুথপেস্ট অথবা মাজন ইত্যাদি এগুলো ব্যবহার করবেন না। আর এটার কারণ হলো এগুলোর একটি স্বাদ রয়েছে, মাজেনোর একটি স্বাদ রয়েছে। কোনো স্বাদযুক্ত বস্তু মুখে নেওয়া এমনিতেই মাকরু আমল, প্রয়োজন ছাড়া যদি কেউ নিয়ে থাকে। আর কেননা টুথপেস্টের মধ্যে আর মাজনের মধ্যে আমরা এগুলোর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো অংশ ইত্যাদি গলা দিয়ে নেমে গেল, তো সেটা রোজা ভঙ্গ করবে, আর এটা থেকে বিরত থাকা, বেঁচে থাকা এটা মুশকিল। তো এই জন্য টুথপেস্ট আর মাজন রোজা অবস্থায় একেবারে
ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি খালি ব্রাশকে ব্যবহার করে ঠিক আছে, করতে পারে। মিসওয়াক রয়েছে, মিসওয়াক করতে পারে। নর্মাল যে মেসওয়াক রয়েছে, কিন্তু মেসওয়াকের মধ্যেও তার আঁশ যাতে না ছুটে সেগুলো ব্যবহার করুন, যেগুলোতে আঁশ বের হয় না। আর কোনো ধরনের আঁশ কণ্ঠনালী দিয়ে নিচে নামতে পারবে না। যদি নেমে যায় তো রোজা ভেঙে যাবে। তো মিসওয়াক সতর্কতার সাথে আপনি ব্যবহার করতে পারেন। এটা চাই রোজার শুরুতে অথবা দুপুরে অথবা আসরের পরে, যখনই আপনি করতে চান। কিছু লোক মনে করে যে জাওয়ালের পরে করতে পারবেন না, এমনটা নয়। তো মিসওয়াক ব্যবহার করতে পারেন। কিছু মিসওয়াক এমন থাকে যেগুলোর আঁশ অধিক হারে ছুটতে থাকে, মুখ ভর্তি হয়ে যায়, তো সেগুলো ব্যবহার রোজা অবস্থায় করবেন না। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রোজা অবস্থায় আমরা মেসওয়াক যেন করি। মেসওয়াক করা সুন্নতে মোবারকাও রয়েছে এবং মেসওয়াক করলে ইবাদতের সওয়াবও বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয় একটি সুন্নাত ছিল, আমল ছিল, সেটি হচ্ছে মেসওয়াক করা। তো মেসওয়াকও কীভাবে করতে হবে মুফতি সাহেব বলে দিয়েছেন, যে তার আঁশ যেন ছুটে না যায়, আর যদি ছুটে গিয়েছে ভালোভাবে যেন আমরা থুতু করে ফেলে দিই, সেটি যেন হলকের নিচে যদি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক এবং অনুরোধ করব মিসওয়াক নিন, মিসওয়াকের অভ্যস্ত হয়ে যান। একটি ফজিলত বলে দিই, কিতাবে আসছে যারা মেসওয়াক করার অভ্যাস রাখে এবং সব সময় মেসওয়াক করে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মেসওয়াকের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আরও মেসওয়াকের ফজিলত জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি পুস্তিকা রয়েছে, ফয়জানে মেসওয়াক, মেসওয়াকের ফজিলত, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এটি পাঠ করেন, ইনশাআল্লাহ মেসওয়াক করার উৎসাহ জাগ্রত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাকিব হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, ভিতরের নামাজ তারাবি শেষে জামাতের সাথে আদায় করা উত্তম নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে আদায় করা উত্তম? জানালে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন আমাদেরকে? বিতিরের নামাজকে তারাবির পরে মসজিদে সাধারণত যেভাবে জামাত হয়েছে ফরজের অথবা তারাবির, তো এখন উত্তম হলো এটি যে বিতিরও জামাত সহকারে পড়বে। অর্থাৎ আপনি বিতিরের নামাজও জামাত সহকারে আদায় করুন, এটা উত্তম। যদি কেউ আলাদা পড়ে নেই তাহলেও ঠিক আছে, বলে যে তাহাজ্জুদের সময় পড়ব, তখনও হয়ে যাবে বিতির। কিন্তু অধিক সওয়াব রয়েছে রমজানের রাতসমূহের মধ্যে যে আপনি জামাত সহকারে পড়ে নেবেন। যদিও বা সাধারণভাবে সাধারণ দিনগুলোতে যদি কেউ রাতে বিতির না পড়ে আর ওনারা মৌকুফ রাখে যে তাহাজ্জুদের সময় পড়ে নিবে আর তাদের দৃঢ়তা রয়েছে যে তারা উঠতে পারবে, তো ঠিক আছে, তারা ছাড়তে পারে। কিন্তু রমজানের জন্য আফজলিয়তের যে হুকুম যে তারা তারাবির পরে জামাত সহকারে বিতির আদায় করে নিবে, এটাই অধিক ফজিলতপূর্ণ কাজ হয়ে থাকে। জি, নামাজ যারা আমরা তারাবি আদায় করি জামাত সহকারে, তো মাহে রমজানের তারাবি নামাজের পরপরই বিতিরের নামাজ জামাত সহকারে আদায় করা হয়। মুফতি সাহেব বলেছেন এটি উত্তম। তো এই বিধানের উপর যেন আমরা ইনশাল্লাহ আমল করি এবং অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন যে তারাবির মাসলা মাসাইল আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ফয়জানে রমজানের মধ্যে লিখেছেন। এই বিষয়ে আপনারা এই কিতাবে আপনারা মাসলা মাসাইল জানতে পারবেন, শিখতে পারবেন। তাই অনুরোধ করব অবশ্যই অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করবেন, SMS করবেন। আপনার অন্তরে যা রয়েছে শরীয়তের বিধান সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্নই আমরা চেষ্টা করব চালানোর জন্য এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার জন্য। আমাদের সময় একেবারে সংক্ষেপ, কয়েকটি প্রশ্ন আমরা শুনে নিই, এরপরে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুফতি সাহেবের উত্তর নিয়ে তারপরে আমরা বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহিয়ামনান জিশান। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল, যার চেহারায় দাড়ি নেই অর্থাৎ এখনো দাড়ি উঠেনি, সেই ব্যক্তি কি তারাবির নামাজ পড়াতে পারবে কি? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? যদি বয়স পরিপূর্ণ হয়, বাচ্চা বালেক হয়ে গেল, আর বালিক অর্থাৎ ইসলামী 15 বছর পূর্ণ হয়ে গেল, এখন যদিও বা তার দাড়ি এখনো প্রকাশ পায়নি, তো দাড়ি এই কারণে শর্ত নয় যে কারণ না উঠলে সে কি করবে,
এভাবে অনেক বয়োজ্যেষ্ঠদেরকে দেখে থাকি, তাদের দাড়ি অনেক অল্প পরিমাণে উঠতে থাকে, অনেক জায়গায় উঠেই না। তো এতে কোনো অসুবিধা নেই। দাড়ি প্রকাশ পাওয়া অথবা কেউ এটাকে কাটলে কিংবা শেভ করলে তো তার পেছনে নামাজ পড়বেন না। যদি কেউ এক মুষ্টি থেকে কম করে নেয় অথবা শেভ করে, তার পেছনে নামাজ পড়বেন না। কিন্তু যদি কারো স্বভাব সুলভ উঠেইনি দাড়ি, স্বভাবগত দিক থেকে দাড়ি উঠেনি, কিন্তু বালেক হয়েছেন, ইমামতির শর্তও পাওয়া গিয়েছে, তো তিনি ইমামতি করতে পারবেন। চাই ফরজ তার পিছনে পড়ুন কিংবা তারাবি পড়ুন, সর্বাবস্থায় ওনার ইমামতি জাহেজ রয়েছে। জি, আমরা বিধান শুনে নিয়েছি। যদি প্রাপ্তবয়স্ক হয় ইমাম তারাবি নামাজে বা যে কোনো নামাজে, তাহলে নামাজ তার পিছনে হয়ে যাবে, দাড়ি যদি উঠেনি। তো সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সময় একেবারে সংক্ষেপ। একটি প্রশ্ন রয়েছে, আমরা সেটিও চালিয়ে দিই। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফাহিম আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়াল অলংকারে যাকাতের বিধান কি? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? যে আর্টিফিশিয়াল অনেক অলংকার বাসায় থাকে আমাদের, তো তারও কি জাকাত বের করা যাবে কি যাবে না, কি বলবেন এই বিষয়ে? আর্টিফিশিয়াল জুয়েলারির উপরে কোনো জাকাত নেই। আর্টিফিশিয়াল জুয়েলারি সাধারণত ঘরে ব্যবহারের জন্য, এগুলোর উপর জাকাত নেই। যদি কেউ আর্টিফিশিয়াল জুয়েলারি বিক্রির জন্য ক্রয় করেছেন, তখন সেটা ব্যবসায়ী পণ্য, সেটার উপর জাকাত আসবে। জাকাত আসে স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়িক মালের উপরে, অথবা চরণভূমিতে রয়েছে এমন প্রাণীর উপরে যেগুলো ফ্রি চারণভূমিতে বিচরণ করে। সেই পশুগুলো সাধারণ ক্ষেত্রে মানুষ পশুদেরকে খাওয়ায়, পালন করে, তো এগুলোতে জাকাত নেই। হ্যাঁ, ব্যবসায়িক পণ্য হলে তখন হুকুম ভিন্ন হবে। এই বস্তুগুলো জাকাতের জন্য হয়ে থাকে। যে স্বর্ণ আপনি দেখে নেবেন, রূপা আপনি দেখে নেবেন কতটুকু এগুলো সাথে রয়েছে। যদি এগুলো মিক্সড হয়, সোনা চাঁদি ইত্যাদি একসাথে, তো এগুলো সবগুলো একসাথে করে দেখুন যে তাদের অ্যামাউন্ট কতটুকু হয়। যদি এই সবগুলো মেলানোর পরও 52 তোলা রূপার সমপরিমাণ হয়, তো এই অবস্থায় এগুলো নিসাবের অন্তর্ভুক্ত হবে। আর এতটুকু যদি এগুলো না হয় আর তা থেকে কম হয়, তো তিনি সাহেবের নিসাবেই নয়। আর এভাবে স্বর্ণের নিসাব পূর্ণ হলে, রূপার নিসাব পূর্ণ হলে, তো তখনও এগুলোর জাকাত আসবে। উভয় মিলিয়ে যদি রূপার নিসাবের সমপরিমাণ হয়, তখনও জাকাতের হুকুম সাব্যস্ত হবে। কিন্তু সর্বোপরি আর্টিফিশিয়াল জুয়েলারির উপর জাকাত নেই। যদি কেউ এগুলো বিক্রির নিয়তে ক্রয় করে, অতঃপর এগুলো পণ্য ব্যবসায়িক হওয়ার কারণে এগুলোর উপর জাকাত আসবে যখন এগুলো নিজে এবং অন্য সম্পদের সাথে মিলে জাকাতের নিসাব সমপরিমাণ হবে, তখন এগুলোর উপর হুকুম সাব্যস্ত হবে, না হলে নয়। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব এই বিষয়ে উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের দিন অতিবাহিত হচ্ছে। অনুরোধ করব, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর্থিক সচ্ছলতা দিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন এবং নিসাব পরিমাণ সম্পদও রয়েছে, অনুরোধ করব কৃপণতা করবেন না। অবশ্যই এর বিধান জেনে শরীয়তসম্মতভাবে আমরা যেন জাকাত বের করে দিই। ইনশাআল্লাহ আমাদের সম্পদের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলার বিশেষ দয়া আমাদের উপর অবতীর্ণ হবে, আর ইনশাআল্লাহ ইহকাল পরকালে আমরা সম্মানপ্রাপ্ত হব। অনেকে আছে যারা সম্পদের মোহে, সম্পদের ভালোবাসায় এমনভাবে তাদের হৃদয়ের মধ্যে গেঁথে যায় যে তারা জাকাত বের করতেও কৃপণতা করে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলাই তো আমাকে সম্পদের মালিক করেছেন, তারই তো হুকুম হচ্ছে যে আমার পথে তোমরা জাকাত বের করো, আমার পথে তোমরা খরচ করো। তো তার দেয়া সম্পদ, তার হুকুমে, তার রাস্তায় যদি আমরা খরচ না করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এই সম্পদ কেড়ে নেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া দেখুন, তিনিই আমাদেরকে সম্পদের মালিক করিয়েছেন, তিনি আমাদেরকে হুকুম করেছেন তোমরা আমার পথে ব্যয় করো। আবার সেই ব্যয় করার প্রতিদানও তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। জান্নাত আমাদের জন্য রেখেছেন, বিশেষ প্রতিদান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখেছেন। এবং যারা সঠিক জাকাত আদায় করে, দুনিয়াতেও তার সম্পদ বৃদ্ধি করে দেয়া হয়। সম্পদের নিরাপত্তা হচ্ছে জাকাত। তাই অনুরোধ করব, অবশ্যই জাকাত হিসাব করে বা কোনো সুন্নি মুফতিয়ান ইকরামের কাছে গিয়ে আপনি তার বিধান জেনে নিন। আপনার যা যা সম্পদ আছে সেটি উপস্থাপন করুন এবং যা শরীয়তের বিধান অনুযায়ী জাকাত বের হয়, আপনি খুশি মনে সে জাকাত
বের করে যারা হকদার তাদের কাছে পৌঁছিয়ে দিন। ইনশাআল্লাহ আপনার দেখবেন দিনের পর দিন আপনার সম্পদ বৃদ্ধি হবে এবং ইনশাআল্লাহ উন্নতির দিকে আপনার যাত্রা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আলহামদুলিল্লাহ, যারা সঠিক জাকাত আদায় করে দেখবেন প্রতি বছর তাদের জাকাত বের হতেই থাকে, জাকাত বাড়তেই থাকে। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি বরকত। তাই অনুরোধ করব যারা হকদার তাদের কাছে আপনারা জাকাত পৌঁছিয়ে দিন। বিশেষ করে ওই সকল লোকেরা যারা আপনার আত্মীয়তার অন্তর্ভুক্ত, দরিদ্র রয়েছে, মিসকিন রয়েছে, গরিব রয়েছে, যারা জাকাতের হক রয়েছে, যারা জাকাত নিতে পারে এমন লোকদের কাছে, এমন আত্মীয়দের কাছে অবশ্যই জাকাত পৌঁছিয়ে দিন। এবং অনুরোধ করব দাওয়াতে ইসলামী ব্যাপকভাবে দিনের খেদমত করে যাচ্ছে, অবশ্যই আপনার জাকাত দাওয়াত ইসলামীর ফান্ডেও আপনারা দান করুন, যাতে ব্যাপকভাবে দিনের খেদমত যেন করা যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যা এই পর্যন্ত শুনেছি আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।